নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নার রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পটলের একটি নিরামিষ রেসিপি। চলো পটলগুলো কেটে নিই। হালকা হালকা পটলগুলোকে ছুলে নেব। আলুটাকেও ছুলে নেব। পটলগুলোকে কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, এদিকে এক এক করে মশলাগুলো ভেজে নেব। মৌরি, জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি। মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। পটলটা ধুয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এরপর পটলটা ছেড়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পটলটা ভাজা হতে হতে এদিকে আমি আলুগুলো কেটে নেব। ভেজে রাখা মশলাটা আমি বেটে নেব। বাটা হয়ে গেছে, এরপর তুলে নেব। পটলটা আরেকটু ভেজে নেব। পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এরপর কেটে রাখা আলুগুলো ছেড়ে দেব। আলু ভাজানোর জন্য দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুটা ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর কেটে রাখা বিলাতিটা দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। একসাথে আলু ও বিলাতি আর একটুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। বিলাতি আলু একসাথে ভাজা হয়ে গেছে, এরপর পটলটা ছেড়ে দেবো। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর অল্প জল দিয়ে আলুটা সেদ্ধ হতে দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে,
এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, দিয়ে দেবো সামান্য জল। রান্না হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। এই যে খুব সুন্দর দেখতে কালারটাও এসেছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। চলো আমরা খেয়ে নিই। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং অবশ্যই কমেন্ট করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।